প্রিয় ভিউয়ার্স, আজকে আলোচনা করব ব্যবসা কিভাবে শুরু করতে হয়। হাউ ডু উইল স্টার্ট এ বিজনেস। বিজনেস তো আমরা সবাই করতে চাই, অনেকে করিও, কিন্তু এটা যদি একটা সুন্দরভাবে শুরু করতে চাই তাহলে কিভাবে শুরু করতে হয় এই ব্যাপারে আমি আজকে আপনাদের সাথে কিছু আইডিয়া শেয়ার করব। এক নম্বরে যেটা করতে হবে সেটা হলো প্ল্যানিং। যে কোনো আপনি বিজনেস বলেন বা যে কোনো কাজ বলেন, যে কোনো উদ্যোগ বলেন, এটা যদি সুন্দরভাবে আপনি করতে চান এবং সুন্দরভাবে শেষ করতে চান, সুন্দরভাবে পরিচালনা করতে চান, তাহলে আপনাকে একটা সুন্দর প্ল্যানিং করতে হবে, একটা পরিকল্পনা করতে হবে আগে। এই কী ব্যবসা করতে চান, এটা কীভাবে করবেন, পুঁজি কোথায় পাবেন, কোনো পার্টনার থাকবে কি না, বা আপনার ব্যবসার স্থানটা কোন জায়গা হবে, সব কিছু নিয়ে আপনার ডিটেইল একটা প্ল্যানিং করতে হবে। প্রথম হলো প্ল্যানিং। যদি আপনার প্ল্যানিংটা ভালো হয় তবে আপনার বিজনেসটা ভালো হবে। আপনার স্টার্ট করতে যদি আপনার 1 মাসের জায়গায় 3 মাস সময় বেশি লাগে, তারপরেও আমি মনে করি যে একটা সুন্দর করে প্ল্যানিং করতে হবে। প্ল্যানিংয়ে যদি বেশি সময় লাগে তাহলে বিজনেসটা স্টার্ট করতে বা বিজনেসটা অপারেশন করতে সময় কম লাগবে এবং স্মুথ অপারেশনটা হবে। এরপরে যেটা করতে হবে কি, আপনার বিজনেস অ্যানালাইসিস। আপনি প্রথমে প্ল্যান করলেন যে আপনি একটা বিজনেস করবেন। কি বিজনেস করবেন? আপনি একটা ফ্যাক্টরি দেবেন। তো সেটা কিসের ফ্যাক্টরি হবে, কোথায় র মেটেরিয়াল পাওয়া যাবে, কোথায় লেবার পাওয়া যাবে, কিভাবে আপনি পুঁজিটা সংগ্রহ করবেন, এই ধরনের একটা প্ল্যানিং আপনার করতে হবে। এরপর হলো একটা বিজনেস অ্যানালাইসিস করতে হবে। আপনি তো ফ্যাক্টরি বিজনেসটা করতে চাচ্ছেন, এই ট্রেন্ডে কারা কারা বিজনেস করতেছে, কে কত ভালো করতেছে, বা আপনি কত টাকা ইনভেস্ট করে কত টাকা আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন, আপনার ইনভেস্টমেন্টটা তুলতে কত দিন লাগবে, আপনি কত পার্সেন্ট ইকুইটি নিজে ইনভেস্ট করবেন, কত পার্সেন্ট শেয়ার হোল্ডারদের কাছ থেকে নেবেন, ব্যাংক থেকে আপনি কত পার্সেন্ট পুঁজি নিতে চান, ডিটেল একটা বিজনেস অ্যানালাইসিস করতে হবে। যেখানে বিজনেস শুরু করা থেকে আপনার বিজনেসের একদম প্রোডাকশনে যাওয়া পর্যন্ত, এবং পার ইউনিট কস্ট কত পড়বে, পার ইউনিট সেল প্রাইস কত পড়বে, আপনার পার ইউনিট প্রফিট কত হবে, সব কিছু এই বিজনেস অ্যানালাইসিসের মধ্যে থাকবে। এরপরে আপনি কী করতে হবে? কোম্পানি বা ভেঞ্চার ফরমেশন করতে হবে। আমরা জানি সবাই, আমাদের দেশে সাধারণত 3 ধরনের মালিকানায় ব্যবসা হয়। প্রথম হলো এন্টারপ্রেনারশিপ বা এন্টারপ্রাইজ, যেটা একা একাই করা যায়, যেটা নিজে ইচ্ছা হলো আমি নিজের নামে একটা ট্রেডিং লাইসেন্স করে বিজনেসটা শুরু করতে পারি। ছোটোখাটো বিজনেসের ক্ষেত্রে সাধারণত আমরা একা একাই এই বিজনেস করতে পারি এবং একটা ট্রেড লাইসেন্সই এর জন্য যথেষ্ট। তো যখন একটা মাঝারি আকারে বিজনেস হয় তখন এটা পার্টনারশিপে করা যেতে পারে। নিজে শুরু করলাম, সাথে আরও 3-4 জন পার্টনার নিলাম, এই পার্টনারদের নিয়ে আমি একটা পার্টনারশিপ ডিড করে বিজনেস শুরু করতে পারি। আবার জয়েন্ট স্টক কোম্পানিতে রেজিস্ট্রেশন করে আমরা বিজনেস শুরু করতে পারি। তো এটাও আমাদের চিন্তা করতে হবে, আমরা একা বিজনেস করব নাকি পার্টনারশিপে বিজনেস করব। এরপরে আর একটা উপায়ে বিজনেস করা যায়, সেটা হলো শেয়ার মার্কেটের মাধ্যমে, আপনার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে। সেই ক্ষেত্রে আমরা কত পার্সেন্ট শেয়ার রাখবো, কত পার্সেন্ট স্টক এক্সচেঞ্জে নিয়ে যাব, তো এটাও একটা প্ল্যানিং হতে পারে। সেই ক্ষেত্রে আপনার ডিএসসি বা যে আছে আমাদের স্টক এক্সচেঞ্জ যেটা আছে, ওইখানে যোগাযোগ করে, ওইখানে রেজিস্ট্রেশন করে, ওইখান থেকে আমরা পুঁজি নিয়েও ব্যবসা শুরু করতে পারি। এরপরে কি করতে হবে? আপনার ইনিশিয়াল ক্যাপিটালটা ম্যানেজ করতে হবে। আমরা তো ব্যবসা শুরু করলাম, প্ল্যানিং করলাম, বিজনেস কেস রেডি করলাম, পার্টনারশিপে কারা কারা থাকবে, কোন নেচারের বিজনেস অর্গানাইজেশন হবে, সেগুলো ঠিক করলাম। এরপরে আমাদের একটা ইনিশিয়াল ক্যাপিটাল ম্যানেজ করতে হবে, যেটা মনে করেন প্রাথমিক যে খরচগুলো লাগবে কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য, বিজনেস কেস বানানোর জন্য, বা আপনার পুঁজি সংগ্রহের জন্য, যদি আমরা কোনো ইভেন্ট করতে চাই সেই ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য, বা কাউকে ইনভাইটেশন দিতে চাইলে বা কারোর সাথে মিটিং করতে চাইলে পুঁজি সংগ্রহের ব্যাপারে এই ডিটেল কাজগুলো শুরু করার জন্য প্রথমে একটা প্রাইমারি ইনভেস্টমেন্ট লাগবে। ঠিক আছে, সেটা খুব বেশি একটা পরিমাণ না, সামান্য পরিমাণই। তো সেই ক্যাপিটালটা আমাদেরকে ম্যানেজ করতে হবে। এটা আমাদের নিজেদের সোর্স থেকে বা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিয়েও আমরা শুরু করতে পারি।
এরপরে যেটা করতে হবে আমাদেরকে পাইলট অপারেশনে যেতে হবে। আমরা যে বিজনেসটা করতে চাই ওই বিজনেসটা একটা পাইলট অপারেশন শুরু করব, অর্থাৎ ছোট আকারে টেস্টিং বেসিসে আমরা ওই বিজনেসটা শুরু করব। যদি এটা ফ্যাক্টরি বিজনেস হয় তাহলে আমরা প্রথমে একটা পাইলট প্রোডাকশন দিব, অল্প পরিমাণে প্রোডাকশন করব ট্রায়াল বেসিসে। তারপরে যদি দেখি যে না ভালো, তাহলে আমরা ওইটাকে আমরা তখন কি করব, ফাইনাল প্রোডাক্টের দিকে যাব। পাইলট প্রোডাকশন বা পাইলট প্রজেক্ট যখন আমাদের সাকসেসফুল হবে, পাইলট অপারেশনটা যখন যে কোনো বিজনেসের সাকসেসফুল হয়, তখন ওটাকে কমার্শিয়ালি লঞ্চ করার জন্য ফাইনাল প্রোডাক্ট আমরা শুরু করতে পারি এবং ফাইনাল প্রোডাক্ট শুরু করে আমরা মূল ব্যবসায় চলে যেতে পারি। তাহলে আমরা আজকে যেটা জানলাম যে বিজনেস শুরু করার জন্য আমাদের কী কী করতে হবে। প্রথম আমাদের প্ল্যানিং করতে হবে, তারপর আমাদের বিজনেস কেস অ্যানালাইসিস করতে হবে, বিজনেসটার খুঁটিনাটি আমাদের জানতে হবে, লাভ লোকসান এগুলো জানতে হবে, ইনভেস্টমেন্ট রিটার্নটা কীভাবে আসবে সেগুলো জানতে হবে, এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এইগুলো সম্পর্কে একটা ধারণা নিতে হবে। তারপরে আমাদের কী করতে হবে, কোম্পানি বা ভেঞ্চার বিজনেসকে যখন ওকে হয়ে যাবে তখন আমরা আমাদের কোম্পানি বা ভেঞ্চার বা বিজনেস ফার্মটা কীভাবে করব, কয়জন মালিক থাকবে, পুঁজিটা কিভাবে আসবে, সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে ফরমেশন করব। যদি একটা একজনের কোম্পানি হয় আমরা একটা ট্রেডিং লাইসেন্স দিয়ে শুরু করতে পারি। যদি 1 থেকে 50 জনের মধ্যে হয় তাহলে রেজিস্টার অফ জয়েন্ট স্টকে গিয়ে আমরা করতে পারি। এর বেশি যদি উদ্যোক্তা, বেশি যদি শেয়ার হোল্ডার হয় সেক্ষেত্রে স্টক এক্সচেঞ্জে যেতে পারি। তো এটা যখন শেষ হয়ে যাবে আমাদের মালিকানায় কারা কারা থাকবে, এরপরে হলো আমাদের ইনিশিয়াল একটা ক্যাপিটাল ম্যানেজ করতে হবে ব্যবসাটাকে প্রাইমারিলি স্টার্ট করার জন্য। যখন আমার ইনিশিয়াল ক্যাপিটালটা ম্যানেজ হয়ে যাবে তখন আমরা পাইলট অপারেশনে চলে যাব, যে এই বিজনেসটা ছোট আকারে আমরা স্টার্ট করব। ছোট আকারে স্টার্ট করলে আমরা বুঝতে পারবো যে বিজনেসটা আসলে আমরা কতটুকু করতে পারবো বা এটা করার সময় কী কী চ্যালেঞ্জ ফেস করতে হয় প্র্যাকটিক্যালি। এতক্ষণ আমরা ছিলাম মূলত বইয়ের ভিতরে বা থিওরিতে ছিলাম। তো থিওরি দিয়ে তো সব কিছু হয় না। যখন আমরা এখানে পাইলট প্রজেক্ট শুরু করব অল্প আকারে, তখন প্র্যাকটিক্যাল কী কী চ্যালেঞ্জ আছে সেগুলো আমরা দেখব। দেখার পরে যখন আমরা দেখব যে সবগুলো চ্যালেঞ্জ ওভারকাম করা যায় স্মুথলি, তখন আমরা এটাকে কমার্শিয়াল আকারে লঞ্চ করব এবং ফাইনাল প্রোডাকশনে চলে যাব। মোটামুটি এই কয়েকটা স্টেপ আমরা যদি ভেবে চিন্তে পার করতে পারি তাহলে সুন্দরভাবে একটা ব্যবসা স্টার্ট করা যায় এবং সুন্দরভাবে পরিচালনা করে আমরা এখান থেকে অনেক প্রফিট গেইন করতে পারি। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে আবার কোনো দিন, আবার কোনো টপিকস নিয়ে।